আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাদিজা এস লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে একটু সকালবেলা ভোরেই উঠে ক্যামেরাটা অন করতে পারি নাই। অনেকগুলা কাজ আগে আমি করে নিছি। তো আমাদের জন্য নাস্তাটা আমি আগেই বানিয়ে নিছি। বাচ্চাদেরকে টিফিন দিব, যার জন্য আগে অল্প একটু আটা ডো করে নিলাম। ডোটা করে আমি আগে রেখে দিছি যাতে একটু ভালো হয়। তো কি রান্না করব আগে আমি গোছগাছ করে রাখছিলাম। তো ভেন্ডি, ধুন্দুল, রাত্রে আম নিয়ে আসছিল, আমগুলো আমি বাহির করতে পারি নাই, বেগেই ছিল। এই তো এখন বাহির করে নিলাম। তো আমি অফ ক্যামেরায় সব কিছু কোটা বাছা করে আরও কিছু কাজ করে নিছি। এই তো এখন বাচ্চাদেরকে টিফিন দেওয়ার জন্য কি করব চিন্তা করতে করতে হঠাৎ করে মনে পড়লো যে 2 পিস মুরগির বুকের মাংসটা আলাদা করে রাখছিলাম, সেটাকে আমি কুচি কুচি করে নিছি, যে একটু আলু দিয়ে সেটা একসাথে করে ভাজি করে রোল বানিয়ে দিব টিফিনে। প্রতিদিন টিফিন নিয়ে একটা প্যারা থাকে, বাচ্চারা কি দিব কি করব। এত বন্ধুরা, কথা বলতে বলতে অনেকটা কাজই আমি করে নিছি। মাছগুলো আগেই ভিজিয়ে রাখছিলাম, এখন ধুয়ে নিলাম। সব কিছু কোটা বাছা করে একসাথে আমি সব কিছু রেডি করে নিলাম, কারণ আমার রান্নাঘরটা অনেক দূরে। সব কিছু রেডি করে একসাথে নিয়ে যেতে হয়। এতে ধুন্দুল ভর্তা করব, ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর আলু কুচি আর মুরগির যে বুকের মাংসটা ওইটা একসাথে দিয়ে রোল বানাবো। তার আগে আমি ভাজিটা করে নিব। আমি আগে রান্নাটা শেষ করে তারপর টিফিনটাও বানাই নিছি অফ ক্যামেরায়, আর ক্যামেরা অন করতে পারছি না, সময় অনেক চলে গেছে। বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। সকাল টাইমটা অনেক ব্যস্ততার সময়, যে সময়টা অনেক তাড়াহুড়া করা লাগে। এক হাতের কাজ যে একসাথে সামলাতে সব কিছুই মিলে অনেক কষ্ট হয়ে যায়। কি করব, কিছুই করার নেই। প্রতিদিনের কাজ, এটাই তো আমাদের নারীদের জীবন। সব কিছু রুটিন অনুযায়ী করতে হয়। তো বাচ্চারা দাঁড়ায় আছে, ওদের সময় হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। খুব তাড়াহুড়া করে টিফিনটা রেডি করে দিতেছি। এই তো আপুরা ছেলেদেরকে স্কুলে পাঠানোর জন্য খুব তাড়াহুড়া করে কাজগুলো শেষ করে নিছি। তারপর ক্যামেরাটা আর অন করতে পারি নাই। দুপুরের আগে আরও অনেকগুলো কাজ করছি, সেলাই করছি। আমি সকাল 9টার ভিতরে যেভাবে সকালের রান্না বা দুপুরের রান্না সব কিছুই মিলে আমি ঘরের কাজগুলো শেষ করে তারপর আমি সেলাই শুরু করি। তো দুপুরের ভিতরে আমি আর পারি না ক্যামেরাটা অন করার জন্য। তো আজকে আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ হলো, যেটা আপনাদের সামনেই তো তুলে ধরলাম। আমি ভিডিও করি ঠিক আছে, কিন্তু ফোন হাতে নিয়ে করতে হয়, কারণ আমার ট্রাইপড ছিল না। আজকে সেই স্বপ্নটা পূরণ হলো, যে ভিডিও করতে অনেকটাই এখন সহজ হবে, বিরক্ত লাগবে না। হাতে নিয়ে এক হাতে ক্যামেরা, এক হাতে কাজ, ভিডিও করতে অনেক বিরক্ত লাগে, ভালো লাগে না। এই তো বন্ধুরা, আমি ভিডিও করতে গিয়ে অনেক ভুল হয়, কথাবার্তায় অনেক ভুল হয়। দয়া করে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে আপনাদের কাছে, প্লিজ আপুরা ভাইয়ারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলটা নতুন চ্যানেল, অনেক আশা নিয়ে আজকে আমি এই কাজ শুরু করছি। তো আপনাদের ভালোবাসা যদি আমার পাশে থাকে, ইনশাল্লাহ আমি সামনে আরও আপনাদের কাছে নতুন নতুন ভিডিও দিব। এই তো আমার ছেলেটা ট্রাইপডটা আনবক্সিং করলো,
ও আগে বলতেছে ও করবে, যার জন্য ওর হাতে দিলাম। আমি ভিডিও করতেছি আর আমার ছেলেটা সব কিছু ও দেখতেছে। আপনাদের কাছে ট্রাইপডটা কেমন হয়েছে প্লিজ দয়া করে আপনারা কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ সামনে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিব। আপনাদের ভালোবাসায় সামনে এগিয়ে যাব। এই তো কথা বলতে বলতে আমি শেষের দিকে চলে আসলাম। আজকের দিনে যে কাপড়গুলো সেলাই করছিলাম এগুলো আয়রন করে রাখছি। এগুলা এখন যাদের কাস্টমারদেরকে দিয়ে দিব, কাস্টমাররা এখন এসে নিয়ে যাবে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।